দর্শক মন্ডলী, তারেক রহমানের সাক্ষাৎকার শুধুমাত্র একটা মামুলি সাক্ষাৎকার নয়। রাজনৈতিক ইতিহাসের নতুন যাত্রা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পেরেছেন। এই সাক্ষাৎকারে তার নেতৃত্বের গুণাবলী ফুটে উঠেছে। এই সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলে দিয়েছেন তার অবস্থান। সবকিছুর ঊর্ধ্বে দেশের জনগণ, দেশের জনগণের স্বার্থ, সার্বভৌমত্ব। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন আর কোনো ফেলানি তারে ঝুলানো দেখতে চান না। তিনি এও বলেছেন আমার মানুষের উপরে যদি আঘাত আসে তা কোনোভাবেই আমি মেনে নিব না। তিনি এটাও বলেছেন অতীতের যে সকল অত্যাচার অনাচার মানুষের উপর হয়েছে, শুধু তার পরিবারের উপরে নয়, তার দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, ন্যায্য কথার মানুষ সকলেই ভুক্তভোগী। তিনি সত্যি একজন দেশপ্রেমী মানুষ। আজ অনেকেই তার আশেকান হয়েছে। দুদিন আগে তিনি বলেছেন তুমি কে, তুমি আদেশ দিবার এখানের মানুষ মান্য করবে। আর সেসব লোক বলছে ওনার সাক্ষাৎকার দেখে আবেগে আপ্লুত হয়ে গেছেন, ওনার কথা শুনে চোখে পানি চলে আসছে। আমি আজ একটা কথা বলতে চাই, 11 সময় যখন গোয়েন্দা আর্মি তার উপর নিপীড়ন, নির্যাতন, মারধর করেছিল, সেদিন সত্যিকারের গর্জে উঠেছিলেন জেনারেল মতিন। তাকেই বলে প্রকৃত ভালোবাসা। সেদিন আমিও লিখেছিলাম প্রতিবাদ করে, আর আজও বলি তার সান্নিধ্যে থেকে তাকে জেনে বুঝে আমি বারবার বলেছি এই দেশের প্রকৃত দেশপ্রেমী প্রধানমন্ত্রী একমাত্র তারেক রহমান ছাড়া তার কোনো বিকল্প বর্তমানে নাই। সামনে তাকান, দেখুন তার দেশপ্রেম, একমাত্র দেশের ভালোবাসা, দেশের মানুষ ছাড়া নিজের কোনো কিছু তিনি বোঝেন না। জন্মগত তিনি একজন নেতা। ধন্যবাদ। তারেক রহমানকে নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক লিখেছি। শহীদ রাষ্ট্রপতির পরিবার নিয়ে আমরা কথা বলেছি, আমি কথা বলেছি। আমার পরিবারের উপরও অনেক অবিচার করা হয়েছে। আমার স্ত্রী একজন আমলা, অফিসে তাকে হেনস্থা করা হয়েছে। এমনকি টক শোতে একজন এমপি বললেন আপনি তো তারেক প্রেমিক, এই জন্য এভাবে কথা বলেন। এমনকি একজন বললেন যে কালকে বুঝতে পারবেন, পরের দিন সাথে সাথে গোয়েন্দা অফিসে তলব। এসব বলতে চাই না, সেসব জেনারেলরা এখনো আছে। আমি যা বলছি সবাই শুনছে। আমরা কোনো চা পাওয়ার জন্য বলি না, আমি দেশের স্বার্থে কথা বলি, ন্যায্য কথা বলি। আমি এখনো বলবো তারেক রহমানের বিকল্প এই দেশ পরিচালনার, সরকার পরিচালনার মতো কোন যোগ্য প্রার্থী এখনো চোখে পড়ে নাই। ভবিষ্যতে আসবে কিনা আমি জানি না। তার সাথে ঘনিষ্ঠভাবে আমি চলাফেরা করে, এমনকি তাকে আমি বলেছি আপনার জীবনেই আমি লিখবো অনেক কথা, অপ্রিয় কথা আমি জিজ্ঞেস করছি, অকপটে বলে গেছেন। আমি দীর্ঘদিন ধরে তার জীবন লিখছি, এই বই প্রকাশিত হলে আপনারা দেখতে পারবেন। আর আজ অনেকেই তারেক তারেক বন্দনায় সব বেহুশ হয়ে যাবে। 35 বছর আগে তারেক রহমানকে আমি বলেছিলাম যে দেখো একটা সময় আসবে যখন আমাদের মতো মানুষ কথা বলার সুযোগ পাবে না, এত চাটুকাররা ঘিরে ফেলবে। আমি জেনারেল মতিনের কথা এখানে একটু এনেছি। আমার দেখা একজন শ্রেষ্ঠ জেনারেল, বীর মুক্তিযোদ্ধা, তিনি যেভাবে গর্জে উঠেছিলেন। এদেশে অনেক জেনারেল আছেন, এদেশে অনেক নেতা ছিলেন, কেউ সেদিন কথা বলেন নাই। অথচ এই জেনারেল সেদিন প্রতিবাদ মুখর শুধু হয়েছিলেন না, তিনি বলেছিলেন কে তারেক রহমানের গায়ে হাত দিয়েছে
আমি তাদেরকে দেখতে চাই, একটা একটা করে আমি উপড়ে ফেলবো। আমি স্যালুট জানাই সেই জেনারেল মতিনকে। এমন জেনারেল ভবিষ্যতে এই বাংলা আসুক, এই কামনা করি। তারেক রহমান শুধু নয়, জেনারেল মতিন ন্যায়পরায়ণ একজন জেনারেল আমার জিএস ছিল। আমি তাকে কাছের থেকে দেখেছি, অত্যন্ত সাদামাটা মানুষ। তারেক রহমান দেশের জন্য নিবেদিত একজন প্রাণ, কোনো সন্দেহ নাই। আমি যখনই লিখেছি, বলেছি, প্রতিবাদ উঠেছে, সমালোচনা করেছে, এমনকি আমাকে অনেকে এক পেশে কথা বলছি বলে এমন কথা বলেছে। চা পাওয়ার জন্য কিছু বলি না, রাজনীতির জন্য কিছু বলি না, দেশের স্বার্থ বলি। দেশের জন্য তারেক রহমানের মতো একজন নেতার প্রয়োজন, যিনি বলতে পারবে যে আমার জনগণের উপর আঘাত হলে তাই মেনে নিব না। ধন্যবাদ।